আপনার ঘোষপাড়ের ব্যাপারটা এবং যে মানুষের যে অপারেশন 3 হাট এবং ঘোষপাড়ে এটাকে আপনি এবং অপারেশন 3 হাট হয়েছে সেটা অবশ্যই মানবতার লঙ্ঘিত হয়েছে, কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী এবং বিএনপি আমলে যে কাজটি করা হয়েছে এটা গঠিত কাজ করা হয়েছে, কিন্তু বিএনপি আমলে গঠিত কাজ করা হয়েছে বলেই বর্তমান সরকারের গঠিত কাজ করার লাইসেন্স দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই সরকার তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা বন্ধ করে দেবে, কিন্তু 14 মাসে দেখা যাচ্ছে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেনি, বরং সমানতালে চলছে। এটা গেল একটি দিক। আর অন্য আরেকটি দিকে এই সরকার যে মানবাধিকার লঙ্ঘন করছে এটা কিন্তু বিএনপি আমলে হয়নি। যেমন ধরুন নারী নির্যাতন যে পরিমাণ বেড়েছে বর্তমান সরকারের আমলে, সেটি পূর্বের কোনো সরকার সকল সরকারকে প্রায় ছাড়িয়ে দিয়েছে। সাংবাদিকদের উপর যে নির্যাতন বেড়েছে সেটা অবিশ্বাস্য নির্যাতন হচ্ছে সাংবাদিকদের উপর। এই 14 মাসে শুধু যে রেকর্ডেড আমাদের রেকর্ড যেটা আছে সেটাতে বলছে 329 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে সরকারি রাজনীতিবিদ বা তাদের সাংবাদিকদের দ্বারা। এরকম কোনো ঘটনা কিন্তু বিএনপি আমলে হয়নি এবং এই সরকার কোনো রকম সমালোচনা সহ্য করতে রাজি না। এটা আর একটা ভয়ঙ্কর দিক মানবাধিকার লঙ্ঘন। এবং এই কারণেই আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মানবাধিকারের হিসেবে এবং রিমান্ডে নিয়ে যেটা রিমান্ডে নিয়ে যে নির্যাতন সেটাও কিন্তু আগের সরকারকে অতিক্রম করেছে এবং রিমান্ডের নির্যাতন এখন প্রায় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের আমলের মতো রিমান্ডের নির্যাতন চলছে। এগুলো বর্তমান সরকারের অত্যন্ত গর্হিত কাজ করছে তারা এবং এই ধরনের নির্যাতন কিন্তু তারেক রহমান সাহেবের শারীরিক অবস্থা এখনো যথেষ্ট খারাপ এবং আমি অত্যন্ত দুঃখিত হয়েছি তার অবস্থা দেখে। আমার মনে হয়েছে যে তদানীন্তন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই কোনো না কোনো দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং এই ধরনের মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো তারেক রহমান সাহেবের যেটা দেখলাম যে তার কোমরের ব্যথা এখনও আছে, পিঠের ব্যথা, এবং তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না। এবং আমি যেটা শুনেছি ওনার সাথে আলাপ করে যেটা জেনেছি ওনার ডাক্তাররা বলেছেন আরও 1 থেকে 1.5 বছর ফিজিওথেরাপি দিলে পরে উনি হয়তো কিছুটা নর্মালসি ফিরে পাবেন, কিন্তু একটি বিষয় মনে রাখা দরকার, সম্ভবত তিনি শতভাগ সুস্থ আর কখনো হবেন না। কাজে আবারও আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাচ্ছি যে এত বড় অন্যায় নির্যাতন যারা করেছে তাদের বিচার করা উচিত। অবশ্যই অবশ্যই।